আসসালামু আলাইকুম। রোমান দার্শনিক লুসিয়াস এনিওয়াস সেনেকা তার এক গবেষণায় বলেন, উই সাফার মোর ইন ইমাজিনেশন দেন ইন রিয়েলিটি। অর্থাৎ আমরা আমাদের চিন্তা চেতনায় যতটুকু সাফার করি, রিয়েলিটি তার থেকে ভিন্ন। মানে বাস্তবে ততটা পেইন আমাদেরকে দেয় না যতটা আমরা চিন্তা চেতনার মাধ্যমে নিতে পছন্দ করি। চিন্তা চেতনা অর্থাৎ থট প্রসেস, এটা নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে। এক গবেষণা বলা হয়েছে, নর্মাল একজন অ্যাডাল্ট মানুষ সে দিনে প্রায় 6,000 থেকে 8,000 চিন্তা তার মাথায় প্রসেস হয়, তার মাথায় ঘোরাঘুরি করে। তার মধ্যে মোর অফ দ্যাম আর ব্যাড, বিকজ আমরা জেন জি, আমরা আমাদের মোস্ট অফ দ্য টাইম রিলস, শর্ট ভিডিওস এগুলাতে ব্যয় করি। আমরা প্রোডাক্টিভ কাজ খুব কম করি, অর্থাৎ মোর অর লেস আমরা লেজি হয়ে থাকি। আর এই থট প্রসেস নিয়ে একটা ইফেক্ট রয়েছে যাকে প্লাসেবো ইফেক্ট বলা হয়। অর্থাৎ প্লাসেবো ইফেক্টের মানে হলো একজন মানুষ যেমনটা চিন্তা করে সেই অনুযায়ী তার বডি রেসপন্স বা রিয়েক্ট করে। ফর এক্সাম্পল, আমরা একটা ঘটনা তো সবাই শুনেছি যে একবার এক মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি, কিছু গবেষক তাকে নিয়ে গবেষণা করার জন্য তার ফাঁসির বদলে অন্যায়ভাবে তাকে মৃত্যুদণ্ড দিতে চায়। তাকে বলা হয় যে আপনাকে সাপের কামড়ের মাধ্যমে আপনাকে মৃত্যু দেওয়া হবে। তারপর তার চোখ বেঁধে দেওয়া হয়। কিছুক্ষণ পর সেই ব্যক্তি একটা খোঁচার মতো ফিল করে, অর্থাৎ মানে সাপে কামড় দিয়েছে এরকম ফিল হয়। এবং তার কিছুক্ষণ পর যখন সে মারা যায়, তখন তার বডি থেকে এমন একটা ভেনম অর্থাৎ ক্ষতিকর বা বিষাক্ত সাপের বিষ পাওয়া যায়। অথচ তাকে সাপের বিষের মাধ্যমে মারা হয়নি, তাকে কলমের এক পিন দিয়ে খুঁচে দেওয়া হয়েছিল, যা কিছুটা সাপের কামড়ের মতো অনুভব হয়। এবং তার বডি অর্থাৎ তার ব্রেইন সেই ভেনমটা উৎপন্ন করে তার পুরো শরীরে ছড়িয়ে দেয়, এবং সেই কারণে সে মৃত্যুবরণ করে। আরেকটা এক্সাম্পল, আমরা অনেক সময় মানে হরর কিছু দেখি, অর্থাৎ একা ঘরে থাকি, তাহলে অনেক সময় মনে হয় কেউ আমাদের সাথে ঘুরতেছে বা এমন কিছু ভয়ের কিছু দেখার কারণে যদি আমরা মানে উল্টো কাউন্ট করি, যেমন 10, 9, 8, 6, 5 এভাবে কাউন্ট করতে করতে আমাদের ব্রেইন আমাদের একটা সিগন্যাল দেয় যে ওই থটটা রিমুভ করার। এবং তার কিছুক্ষণ পরে আমরা ফিল করতে পারি যে কিছু একটা চেঞ্জ হয়েছে, মানে ওই ভয়ের যে থট সেটা আমাদের মাঝে আর নেই। সো এভাবে থট প্রসেসটা আমরা কন্ট্রোল করতে পারি। আরো অনেক ওয়ে আছে। আজকের ভিডিওর মেইন পারপাস হলো যে আমরা থট প্রসেস এটা নিয়ে একটু চিন্তা করা। আরেক গবেষণায় বলা হয়েছে যে থটস এর এতটা পাওয়ার রয়েছে যে অনেক সময় চাইলে আমাদের পেশিরও চেঞ্জ করতে পারে, আমাদের পেশিও পরিবর্তন করতে পারে। আমরা অলওয়েজ বডি ট্রান্সফরমেশন বা বডি বিল্ড করার জন্য অনেক সময় জিমে যাই বা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি, অথচ আমরা ব্রেন মাসল বিল্ড করার জন্য এবং এটাকে স্ট্রং করার জন্য কোনো ধরনের কোনো প্র্যাকটিস করি না। সো বডি বিল্ড করার পাশাপাশি আমাদের ব্রেন মাসলকে স্ট্রং এবং বিল্ড করা অতীব জরুরি। দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।